শারদীয় দুর্গাপূজা হিন্দু সনাতন ধর্মের বড় উৎসব। এই দুর্গাপূজায় দেবী মাকে পূজা করা হয়, যিনি শত্রুদের বিনাশকারী এবং শুভ শক্তির প্রতীক। দুর্গাপূজায় সাধারণত আশ্বিন মাসে এবং ইংরেজি সেপ্টেম্বর অক্টোবরে পালিত করেন। শারদীয় নবরাত্রি সময় উদযাপিত হয় এবং ষষ্ঠমী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে 5 দিন ধরে চলে। বাংলাদেশের দুর্গাপূজা মূলত মন্দির ও পূজা মণ্ডপে গুলোতে ব্যাপক আকারে পালিত করা হয় এই শারদীয় দুর্গাপূজা। আমার নাম কৃষ্ণ কর্মকার। আমি এটা শ্রী শ্রী রাধাবিনোদ বিগ্রহ মন্দিরের আমি সাধারণ সম্পাদক। আমরা এখানে বেশিরভাগ কিছু ভূমিদস্যুরা আমাদের বিগত বছর ধরে আমরা 2010 সালে তখন সাবেক পিরিয়ডে তখন ছাড়াপার কাছে আমরা অনেক অনুনয় বিনয় করেছি, আমাদের মন্দিরটা দিয়ে দিতে পারতো। আমাদের এভিডেন্স 100% আমাদের দেবত্ব সম্পত্তি, এদের চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করতে পারি। আমাদেরকে আমি এই কষ্টটা দেওয়া হচ্ছে, আমরা তো পরে থেকে পূজা করতে পারি, কাউকে এই দেশের কোনো জনগণকে আমরা কষ্ট দিতে পারি না। আমরা পূজা করি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষরা আমাদের এখানে আসে, আমাদের সাথে সবার প্রাণের বন্ধুত্বের মতো আমাদের সাথে আসা যাওয়া করে। আমাদের এখানে প্রশাসন ভাইরা অনেক আমাদের জন্য করছে। আমাদের বিশেষ করে আমাদের মিলিটারি যে আমাদের কমান্ডিং অফিসার আমাদের জন্য যা করছে মেজর সাহেব, এটা অতুলনীয়। এটা আমাদের কাছে সরকারের সর্বশ্রেষ্ঠ ইয়ে থাকবে। তারপরে আপনার বিজেপি, তারপরে আপনার র্যাব, আমাদের থানার যে পুলিশ ওসি সাহেব, তারপর আমাদের সাবেক একটা আমাদের ওসি সাহেব ফয়সাল সাহেব, এর আগে ছিল আপনার আমাদের এই যে 8 থানার যে ডিসি ছিলেন সালাউদ্দিন সাহেব, অনেক মানুষ ছিল। আমরা গেছে বছর এরকম আতঙ্ক ভুগি নেই, আমরা কোনো সময় ভুগি নেই। এবারও আমাদের আইন শৃঙ্খলাটা খুবই ভালো। আমরা খুব আনন্দ পাচ্ছি এবং সাধারণ আমাদের সনাতন ধর্মের মানুষরা যেটা আতঙ্ক সব সৃষ্টি করে দেখা যাচ্ছে একটা সনাতন ধর্মের স্বর্ণের জিনিস নিয়ে যাচ্ছে এবং তাকে একটা বিরাট ধরনের একটা লঞ্চিত করছে। এই মন্দির স্বামী সে কথা বলতে চাই না। যাক, আমরা এখানে এভারেজে আমরা মোটামুটি ভালো আছি। বিশেষ করে প্রশাসনের ইয়েটা আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাদেরকে। আপনি অবশ্যই আসবেন এখানে এসে আমাদের পার্টিসিপেট করুন, আমাদের আসবেন। মিডিয়া ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই। মিডিয়া ভাইদের কাছে আপনার টেলিকস্ট আমাদের সনাতন ধর্মের জন্য আপনাকে বলেন, সত্য কথা বলেন, এটি আমরা চাই। আমরা যদি দেশের মানুষ, আপনার ভাই, কে আমার ভাই, কে আমার কাকা, কে আমার ভাগ্নে, কে আমার মামা, কে আমার নানা, আমরা কিন্তু একই করি, একই গল্প করি। ধন্যবাদ, আপনার সব ভালো থাকেন। ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি, ঢাকা।